হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কক্সবাজার আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সি ফুড ট্রাই করার জন্য। মূলত ডলফিন মোড় থেকে 3 থেকে 4 মিনিট হাঁটার পরে দেখতে পারবেন একটি রোডের মধ্যে অনেকগুলো সি ফুডের দোকান রয়েছে। আর হ্যাঁ, সি ফুডের দোকানের পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো স্টল রয়েছে। বার্মিস মার্কেট থেকে শুরু করে এখানে সব ধরনের কেনাকাটা আপনারা করতে পারবেন। সো এই দোকানটি থেকে আমরা একটি মাছ কিনলাম। আর মাছটি ছিল একটি কোরাল মাছ, যেটির দাম ছিল মাত্র 600 টাকা। এই যে সেই মাছটি কাটাকাটি চলছে। আর এই মাছটি কিন্তু আমার কাছে 1500 টাকা দাম চেয়েছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণ দামাদামি চলে মাছের মার্কেটে। সো আমরা অনেকক্ষণ দামাদামি করার পর এটি 600 টাকায় কিনলাম। আর এই যে মাছটি কাটাকাটি চলছে। আর এই মাছের সাথে আমরা একটি কাঁকড়াও নিয়েছিলাম। এই যে সেই কাঁকড়াটি, এটির দাম ছিল মাত্র 150 টাকা। সো আমাদের এই যে কাঁকড়াটি কাটাকাটি চলছে। আরেকটি সত্যি কথা আপনাদেরকে জানিয়ে দেই, এখানে আসার পর যতদূর দেখলাম তাদের সার্ভিস খুব বেশি বাজে, খুব বেশি বাজে। কারণ তারা যে পানিটি ইউজ করতেছিল মাছগুলো পরিষ্কার করার জন্য, সেগুলো ছিল খুব বেশি নোংরা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো থেকে কি পরিষ্কার পানি ওনাদের কাছে নেই? তো ওনারা না করে দিল যে না, এগুলো নাকি পরিষ্কার পানি। তো এটা দেখার পর সত্যি বলতে অনেক বেশি খারাপ লাগলো আমার কাছে। তো যাই হোক, এখন এই যে আমাদের মাছ অনেক ধোয়াধুয়ি করার পর দেওয়া হলো বারবিকিউ করার জন্য। আর এই যে আমাদের কাঁকড়াটি ফ্রাই করা হচ্ছে। সো এই যে অবশেষে আমি এখন মাছ নিজের হাতেই বারবিকিউ করতেছিলাম। আসলে আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছিল, কজ আমাদের হোটেলের সাথেই বারবিকিউর একটি ভালো রেস্টুরেন্ট ছিল। আমরা সেটা রেখে এখানে রোড সাইডে আসলাম খাওয়ার জন্য। ভাবলাম এখানে এতগুলা দোকান রয়েছে, নিশ্চয়ই তাদের মান খুব ভালো হবে, মাছ অন্তত টাটকা হবে, সেটা ভেবেই এখানে আসা। কিন্তু ব্যাড লাক, এখানকার পরিবেশ দেখে আমার খাওয়ার রুচি চলে গিয়েছে। তো এই যে আমাদের মাছ রেডি করে তারা দিয়ে গেল। আসলে সত্যি কথা বলতে ওনাদের পানি দিয়ে ধোয়ার যে প্রক্রিয়াটা ছিল এটা খুব বেশি জঘন্য ছিল। আমি অবশেষে বাহির থেকে পানি কিনে এনে তাদেরকে দিয়েছিলাম মাছ ধোয়ার জন্য। এবং অবশেষে আমরা একটু তৃপ্তি করে খেতে বসলাম। কিন্তু সত্যি বলতে সালাদ, পানি কোনো কিচ্ছু ছিল না। ওইগুলো আমাদের বাহির থেকে অর্ডার করে কিনে আনতে হয়। আর পরোটা ছিল অনেক বেশি শক্ত। তো আপনারা যারা কক্সবাজারে গিয়ে সি ফুড ট্রাই করবেন তারা অবশ্যই একটু দেখে শুনে খাবেন, যেন আমার মতন আপনাদেরকে এরকম ভোগান্তির শিকার হতে না হয়। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। এবং আপনারা যারা যারা এখান থেকে সি ফুড ট্রাই করেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই সি ফুডগুলো কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।